পেটে আলসার হয়েছে বুঝবো কি করে? অনেক সময় দেখা যায় আমরা গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞরা যে প্রাত্যহিক প্র্যাকটিস করি, আমাদের কাছে রোগীরা এসে বলে থাকেন, স্যার আমার আলসার হয়েছে। যখন জিজ্ঞেস করি কিভাবে বুঝলেন, তার উত্তরটি হয় যে অতীতে অন্য ডাক্তার বলেছেন তার আলসার হয়েছে। যখন আরও ভালোভাবে জিজ্ঞেস করি কিভাবে বুঝলেন, তখন বলেন যে এক্স-রে করে বোঝা গিয়েছে কিংবা আলট্রাসোনোগ্রাফি করে বোঝা গিয়েছে তার পেটের মধ্যে আলসার আছে। হ্যাঁ সুপ্রিয় ভাই বোনেরা, এই ধারণাগুলো একেবারেই ভুল। কেননা আলসার নির্ণয় করার জন্য আমরা গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞরা রোগীর রোগ ইতিহাসটি নেই এবং লক্ষণ উপসর্গগুলো খেয়াল করি। যদি দেখা যায় তার পেটের উপরিভাগে মাঝ বরাবর প্রচণ্ড ব্যথা থাকে এবং খাবার গ্রহণের সাথে সাথে সেই ব্যথাটি চলে যায়, তাহলে ধরে নিই সেটি ডিউডেনাল আলসার। কিংবা খাবার গ্রহণের সাথে সাথে যদি ব্যথাটি আরও চড়ে যায় অর্থাৎ বেড়ে যায়, তাহলে ধরে নেই সেটি গ্যাস্ট্রিক আলসার। এবং অবশ্যই দেখা যায় এই ধরনের রোগীর ক্ষেত্রে রাতের বেলা প্রচণ্ড ব্যথার জন্য ঘুম ভেঙে যাওয়া অর্থাৎ নকটার্নাল সিমটম যদি থাকে, তাহলে নিশ্চিতভাবেই ধরে নেই তার পাকস্থলীতে কিংবা ডিওডেনামে আলসার রয়েছে। এর সাথে যদি দেখা যায় তিনি অতীতে অনেক গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করছেন, তার যদি ধূমপান, মদ্যপান কিংবা মাদকের হিস্ট্রি থাকে, কিংবা দেখা যায় অধিক রাত জাগেন, অনিদ্রা করেন, খাওয়ায় অনিয়ম করেন, বাজে খাবারগুলো গ্রহণ করেন, হোটেল রেস্তোরাঁর খাবার, স্ট্রিট ফুড, এই ফাস্ট ফুড, প্রসেসড খাবার খান এবং এনার্জি ড্রিঙ্কস কিংবা যে বেভারেজগুলো রয়েছে সেসব খাবারে তিনি অভ্যস্ত এবং দেখা যায় তার দেহে রক্ত স্বল্পতা দেখা দিয়েছে, অর্থাৎ দীর্ঘদিনের আলসার থেকে রক্তপাত হয়ে দেহে রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে, কিংবা গ্যাস্ট্রিক আউটলেটের অবস্ট্রাকশনের মতো অবস্থা তৈরি হয়েছে, অর্থাৎ দীর্ঘদিনের আলসারের ফলে পাকস্থলী সরু হয়ে গিয়েছে। এই ধরনের অবস্থাগুলো থেকে থাকে এবং দেখা যায় এর ফলে রোগী খাবার খাওয়ার পরে পেটের মধ্যে বেশিক্ষণ রাখতে পারেন না, তিনি বমি করলে পরে স্বস্তি পান। যদি এই অবস্থাগুলো থাকে তাহলে আমরা ধরে নিব তার আলসারের সমস্যা রয়েছে। পরবর্তীতে আমরা যেটি করি, একটি এন্ডোস্কোপ করি এবং অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে এই পরীক্ষাটি করিয়ে নেই। কেননা এন্ডোস্কোপি একটি সরাসরি দেখে এবং ছবি তুলে এনে রোগীর সামনে তৎক্ষণাৎ উপস্থাপন করা যায় এ ধরনের একটি পরীক্ষা। আর এন্ডোস্কোপ যন্ত্রের সাহায্যে দেখা যায় পাকস্থলীতে কিংবা ডিওডেনামে আলসার রয়েছে কিনা, সেখান থেকে আলসার থেকে রক্তপাত হচ্ছে কিনা, কিংবা আলসার দীর্ঘমেয়াদী হওয়ার কারণে সেখানে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন কিংবা ডিওডেনাল স্টেনোসিস হয়ে গিয়েছে কিনা, এই অবস্থাটি খুব সুন্দরভাবে বোঝা যায়। তাহলে আমরা অবশ্যই আলসার নির্ণয়ের জন্য রোগ ইতিহাসটি নিব এবং সাথে একটি এন্ডোস্কোপি করে খুব সহজেই ধরে নিতে পারি আলসার রয়েছে কিনা।